हाय गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल बर्णाली मेकअप स्टाइल। सो गाइस, आज के আমি তোমাদের সাথে ব্ল্যাক ড্রেসে একটা পার্টি মেকআপ লুক শেয়ার করব পন্ডস বিবি ক্রিমের সাথে। তো এই লুকটা আমি একদম গ্লোয়িং বেস মেকআপ লুক ক্রিয়েট করেছি একদম উইন্টারের জন্য। এই লুকটা কিন্তু একদম পারফেক্ট। যারা উইন্টারে একদম গ্লসি গ্লোয়ি একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো তাদের জন্য কিন্তু এই লুকটা আমি ক্রিয়েট করেছি। তো সবার প্রথমে দেখো, হিমালয়ের একটা ওয়েট ওয়াইপস টিস্যু পেপার নিয়ে আমি ফেসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এটা রাব করে করে খুব ভালোভাবে ফেসে যে ডার্টগুলো ছিল সেগুলোকে ক্লিন করে নেওয়ার পরে দেন অ্যাপ্লাই করব গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার। এটা আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে, আমাদের ফেসের ডার্ক স্পটগুলো রিমুভ করবে। তো ফেসটাকে খুব ভালোভাবে হাইড্রেটও করবে। এটাকে আমি অ্যাবজর্ব করিয়ে নিয়েছি ফেসের ভেতরে কিছুটা এরকম করে। তারপর লিপসে একটুখানি লিপ বাম অ্যাপ্লাই করেছি। নেক্সট অ্যাপ্লাই করেছি একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার। তো এটা কিন্তু যে কোনো স্কিন টাইপে তোমরা অ্যাপ্লাই করতে পারো পন্ডসের হাইড্রেটিং ময়শ্চারাইজারটা। তো আমি বলবো যে যদি তোমার ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তুমি নিভিয়ার একটা থিক ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে পারো। তো দেখতে পাচ্ছ আমার ফেসটা কত সুন্দরভাবে হাইড্রেটিং হয়ে গেছে তো এই প্রোডাক্টটা ইউজ করার পরে। তারপর দেখো, সুইস বিউটি রিয়েল মেকআপ বেস প্রাইমারটা আমি নিয়েছি। এজ আ স্ট্রোক ক্রিম কাজ করবে, প্লাস প্রাইমার প্লাস ময়শ্চারাইজার। এটা তুলনা নেই, জাস্ট এটা উইন্টারের জন্য একদম পারফেক্ট একটা তুলনাহীন প্রোডাক্ট। এটা আমি পুরো ফেসে খুব ভালোভাবে সফটলি একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দেখো, বেস মেকআপের জন্য পন্ডসের বিবি ক্রিমটা ইউজ করছি। এখানে ছোটো পাউচটা আমি নিয়েছি। তো তোমরা কিন্তু এটা 100 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে। তো যারা চাইছো কম বাজেটের মধ্যে মেকআপ করবে তাহলে এই ক্রিমটা কিন্তু মার্কেটে সবথেকে বেস্ট একটা বিবি ক্রিম। তো এটাকে আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এভাবে করে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নেবে, তাহলে কিন্তু বিবি ক্রিমটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে। ক্রিমটা কিন্তু আমি খুবই লাইটলি ব্লেন্ড করেছি, একদম ইয়ার্স আর নেক প্লাস বেসে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো তোমাদেরও এভাবে করে ব্লেন্ড করতে হবে। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার অবশ্যই ইউজ করতে হবে, নাহলে কিন্তু বেস মেকআপটা একদমই লং লাস্টিং হয় না। তারপর আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। নেক্সট আমি ফেসটাকে হাইলাইট করার জন্য নিয়েছি সুইস বিউটির কনসিলার 06 ক্লিয়ার মেয়ন টাইপের, এরকমই একটা নাম আছে। এই কনসিলারটা আমি নিয়েছি। এটা এক্স্যাক্টলি আমার স্কিন টোন থেকে 2 শেড লাইটার হতে পারে। তো এটাকেও আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা কিন্তু আমি আন্ডার আইতে অ্যাপ্লাই করেছি। আইব্রোসটাকে এজেসগুলো ছিল সেগুলোকে ব্লেন্ড করেছি, প্লাস আমার আইশ্যাডো বেসটাকেও ক্রিয়েট করে নিয়েছি। তো আন্ডার আইতে যাদের একটুখানি ডার্ক স্পট আছে তারা কিন্তু এই কনসিলারটা অ্যাপ্লাই করতে পারো, এটা ভীষণ ভালো কভারেজ দেয়। তারপর দেখো, লুজ পাউডার নিয়েছি ইনসাইডে, লুজ বানানা পাউডার বেস মেকআপটাকে সেট করার জন্য। তো যেখানে যেখানে ক্রিজ হয় আমি সেই সব জায়গাতে পাউডারটা একটুখানি বেশি অ্যাপ্লাই করেছি। পরে এটাকে ডাস্ট আউট করে আমি পুরো ফেসে ব্লেন্ড করে নেবো, তখন আমার পুরো বেস মেকআপটা সেট হয়ে যাবে। তারপর দেখো, আই মেকআপটাকে স্টার্ট করবো। আন্ডার আইতে পাউডারটা আমি বেশি অ্যাপ্লাই করে রেখেছি। তারপর একটা চকলেট ব্রাউন কালারের শেড নিয়েছি মার্সের আইশ্যাডো প্যালেট থেকে। তারপরে এই চকলেট ব্রাউন শেডটাকে আমি একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত সার্কুলার মোশনে ব্লেন্ড করে নেবো খুব ভালোভাবে। তারপর একটা ব্ল্যাক শেডকে পিক করে নিয়ে আমি আমার আউটার কর্নারটাকে একটুখানি বেশি ডিফাইন করে নেবো, যাতে আমার লুকটা আরও বেশি ইনহ্যান্স হয়ে যায়, খুব ভালো দেখায়। তো এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা গোল্ডেন শিমরি শেড নিয়ে আমি খুব ভালোভাবে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি, একদম হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করেছি এটাকে। তারপর একটা গোল্ডেন গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। আর পুরো ফেসে যে পাউডারটা ছিল সেটাকে ডাস্ট আউট করে আমার পুরো বেস মেকআপটাকে সেট করে নিয়েছি। তারপর একটা ব্রাউন শেডকে পিক করে নিয়ে আমি আমার ফেসটাকে হালকা করে ব্রঞ্জার আপ করে নিচ্ছি আমি। তো গার্লসরা কিন্তু ব্রঞ্জার আপটা করতে পারো, এতে করে ফেসটা আরও বেশি সুন্দর আর একটুখানি সুন্দর দেখায়, বা স্কাল্পটেড বলতে পারো তোমরা। তো এরপর কিন্তু আমি সেম প্যালেট থেকেই ব্লাশার অ্যাপ্লাই করব। তো ব্লাশারের জন্য আমি একটা পিচ কালারের শেড নিয়েছি, আমার অ্যাপলস অফ দ্য চিক্সে অ্যাপ্লাই করেছি, আর নোজে আর চিনে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা কিন্তু এই পয়েন্টে ব্লাশার অ্যাপ্লাই করতে পারো, এবার লুকটা খুব সুন্দর দেখায়। তো এরপর নোজটাকেও কন্ট্রোল করে নিয়েছি। তো ফিঙ্গারের হেল্প নিয়ে আমি নোজটাকে ব্লেন্ড করেছি, নোজটাকে একটুখানি শার্প করে নিয়েছি। তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। তো হাইলাইটারের জন্য আমি সেম প্যালেটটা ইউজ করেছি। এখান থেকে গোল্ডেন শেডটাকে ব্রিজ অফ দ্য নোজে অ্যাপ্লাই করেছি, কিউপিড বোতে অ্যাপ্লাই করেছি, চিক্সে অ্যাপ্লাই করেছি, ইনার কর্নার ব্রাউন সব জায়গাতে হাইলাইট করে নিয়েছি যেখানে আমরা হাইলাইট করি। তারপর একটা হোয়াইট কাজল নিয়েছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট কাজল। এটা লোয়ার ওয়াটার লাইনে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। 2 থেকে 3 বার রাব করলে এটা কিন্তু খুব ভালো পিগমেন্টেশন দেয়। তারপরে আইলাইনারের জন্য আমি ব্ল্যাক লিকুইড আইলাইনার নিয়েছি ইনভাইভের। তারপরে
মেকআপটাকে ফিক্স করে নিয়েছি, একটা ব্রাউন কালার লিপস্টিক অ্যাপ্লাই করেছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু লুকটা বেশ ভালো লেগেছে, একদম গাউনের সাথে আমি একটা লুক ক্রিয়েট করেছি। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না। যদি তোমাদের লুকটা ভালো লাগছে, আমার মেকআপ লুকগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল বাটনটাকে প্রেস করবে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো প্রোডাক্ট ডিটেলস কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি সব ডিটেলস দিয়ে দেবো। যদিও লিঙ্ক দেওয়া হয় না সব সময়, কিন্তু প্রোডাক্টগুলো আউট অফ স্টক থাকে। তো তোমরা কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারো আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করেছি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।